ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন, কারণ এটাই ওদের সংস্কৃতি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন, ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে রুচিকর মন্তব্য করতে হবে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং আমি আগেও বলেছি যে আমরা এই নিয়ে রাস্তায় নামব, শীঘ্রই আমরা এই নিয়ে মেয়েরা রাস্তায় নামব। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দিদিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে, আমরা তারও বিরোধিতা করেছি। আমরা দেখছি যে নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন, কারণ এটাই ওদের সংস্কৃতি। সংস্কৃতি যদি এরকম হয় যে মহিলাদের অপমান করবে, তাহলে তাকে ধিক্কার না জানিয়ে তো উপায় নেই। আমরা সুকান্ত বাবু, ভারতীয় জনতা পার্টির সেই রাজ্যের শাখার সভাপতি, তিনি অধ্যাপক, তিনি সাংসদ, তারপরেও গতকাল যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন, ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে, তার বোধহয় জানা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার আন্দোলনের ইতিহাসটা কি। তিনি জানবেন কি করে? আসলে বয়সেও তরুণ, আর তাছাড়া রাজনীতির জগতে কোনো উল্লেখযোগ্য ভূমিকাই তো আমরা দেখিনি, সেখানে তো শিশু বলা যেতে পারে। সুতরাং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে যিনি এভাবে অপমান করেছেন, বাংলার একজন মহিলা হয়ে, আমার দলের তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী হিসেবে এবং আমার দলের একজন কর্মী হিসাবে আমি এর তীব্র বিরোধিতা করি। অধ্যাপনা করা অর্থাৎ এটাই কি শিক্ষা দিচ্ছেন? এটাই কি বাংলার মানুষকে শিক্ষার মাধ্যমে বোঝাচ্ছেন যে মেয়েদের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে হবে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমি আগেও বলেছি যে আমরা এই নিয়ে রাস্তায় নামব, শীঘ্রই আমরা এই নিয়ে মেয়েরা হয়তো এই মাসেরই শেষের দিকটায় আমরা রাস্তায় নামব। আপনাদের আমি সময় বলে দেব, দিন বলে দেব। মুখ্যত এইটা নিয়েই আমি আপনাদের অনুরোধ করেছিলাম এবং দল অনুরোধ করেছিল আপনাদের আজকে এই প্রেস কনফারেন্স আমি করব বলে আপনাদের আসতে অনুরোধ করেছি। 22 তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি পদযাত্রার ডাক দিয়েছেন, তাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে রাজ্যপাল মুখ্য সচিবের কাছে চিঠি লিখে জানতে চাইছেন 22 তারিখ কি বন্দোবস্ত করা হচ্ছে। আমি বুঝতে পারছি না যে সংহতির বিরুদ্ধে নাকি। বোঝাই যাচ্ছে তাহলে যা বলা হয় সেটা সত্যি। সংহতি যাত্রা মানে সব ধর্ম, সব জাত, সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া। শ্রী রামচন্দ্র কি সংহতি চাননি? তাহলে সংহতি নিয়ে এত অসুবিধে কেন বিরোধী দলনেতার? আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কিন্তু নিজেও, আমি সংবাদ মাধ্যমেই পড়লাম, জানি না কতটা ঠিক বেঠিক, যে তিনিও নিজেও এই ধরনের মিছিলে ডাক দিয়েছে এবং তিনি মিছিলে পা মেলাবেন। বহু নাকি মিছিল হবে, মিছিলে মিছিলে নাকি পা মেলাবেন। তাতে সংহতি যাত্রা এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে? এটা বাংলা, সুতরাং সবাই নিজের অধিকার প্রয়োগ করতে পারছে। এটা অন্য রাজ্য না, বিজেপি শাসিত রাজ্য না। সেখানে আমরা দেখেছি
আমাদের যখন প্রতিনিধিরা সেখানে গেছেন তাদের এয়ারপোর্ট থেকে স্টেশন থেকে আটকে দেওয়া হয়েছে। আর কি বলেছেন রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, আমি জানি না। মুখ্য সচিবের কাছে কি চাইছেন জানতে, তিনি তার নিজের এখতিয়ারটা বুঝবেন, এটা নিশ্চিতভাবে মনে করি এবং বিশ্বাস করি যে বুঝে সুঝে কাজগুলো করা ভালো। মুখ্য সচিবের কাছে কি জানতে চেয়েছেন, ওনার ওপরওয়ালা যা জিজ্ঞাসা করতে বলেছে তার সেটাই তিনি ফলো করছেন নাকি অনুসরণ করছেন? জানতেটা কি চেয়েছেন, কি ব্যবস্থা নেবে, কিসের ব্যবস্থা নেবে, আমি জিজ্ঞেস করতে চাই। হচ্ছে আজকে সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় শহরে 7 জায়গায় ইডি অভিযান চলছে। দেখুন, এটা তো করে যাচ্ছে, যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে। আমি এই সমস্ত ইনভেস্টিগেশন কোথায় কি করছে, কোথায় আদালত কি বলছে, আমি এগুলো নিয়ে কোনোদিন কখনো মন্তব্য করি না, আমি করছি না। কিন্তু এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমরা কখনো কোনো ইডি অফিসার, সিবিআই অফিসার তাদের বিরুদ্ধে আমরা কখনো বলি না, কিন্তু এই যে ওদের পরিচালনা করছে এটা তো কখনো হয় না। আচ্ছা, সিবিআই, আপনি একবার ভেবে দেখবেন যে সিবিআই কিন্তু বহুদিন আগে 2013 সালে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যে সিবিআই ফর্ম করেছিল, অর্থাৎ আলাদা কোনো আইন নয়, একটা ওই আইনের মধ্যে সিবিআই আনা হয়েছিল, সেই নোটিফিকেশনটা গুয়াহাটি হাইকোর্ট 13 সালে ওটাকে নাকচ করে দিয়েছে, বলেছে ওটা হবে না, ওটা বেআইনি। সেটার একটা স্টে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট। সেটা 14 সালের থেকে ওটা চলছে, ওটা নিয়ে কেউ ব্যস্ত নয় যে ওটাকে ভেকেট করতে হবে। এই ব্যস্ততাটা নেই কেন সরকারে? অর্থাৎ ওই স্টের ওপরে ভিত্তি করে সিবিআই কে ব্যবহার করা। স্টে মানে তো সিবিআই লিগ্যাল হয়ে গেল না, স্টে মানে ওই অর্ডারটা স্টেট হয়, জাজমেন্ট স্টেট হয় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন, কারণ এটাই ওদের সংস্কৃতি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন, ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে শিকর মন্তব্য করতে হবে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং আমি আগেও বলেছি যে আমরা এই নিয়ে রাস্তায় নামবো, শীঘ্রই আমরা এই নিয়ে মেয়েরা রাস্তায় নামব।